দেখো ফার্স্টে যেটা আছে অপারেটর মধ্যে রিলেশন, এটা আগেও হয়েছে, ইনভার্স ওয়ান ওয়ান প্লাস ন্যাবলা। 2 নম্বরটা ইফ দ্য লাইন, এই দুটোর কম্বাইন্ড লাইনটা প্যারালাল টু দিস দেন দ্য ভ্যালু অফ ল্যামডা। তাহলে এই দুটো লাইনকে আমাদের এর সঙ্গে বলছে প্যারালাল, এটা হচ্ছে প্লেন আর এইটা হচ্ছে লাইন। তাহলে এই দুটো লাইনের সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে যেতে হবে, এর সঙ্গে প্যারালাল বলেছে। তাহলে করসপন্ডিং এক্স ওয়াই জেডের কোফিসিয়েন্টগুলোকে কম্পেয়ার করলে এটা ল্যামডার ভ্যালু চলে আসবে 1 আছে মনে হচ্ছে এটা। নেক্সট এটা কি বলেছে, 3 স্কোয়ার ম্যাট্রিক্স এ অ্যান্ড বি মডেল, এই মডেল ডিটারমিনেন্ট অফ 10 ডিটারমিনেন্ট বি দেন দ্য ভ্যালু অফ 2, এটা করা একটু ডিটারমিনেন্ট অফ 2ab ইকুয়াল টু, এটা 3/3 স্কোয়ার এটা আছে, তাহলে এখান থেকে লেখা যায় 2^3 ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ বি, এটা প্রপার্টি। তাহলে 2 8 ডিটারমিনেন্ট এ হচ্ছে 10, ডিটারমিনেন্ট বি হচ্ছে 8, 64 640 হয়ে যাবে। নেক্সট এফএক্স একটা ফাংশন ডিফাইন করেছে 4x³ - 1, তাহলে এখানে বলছে কোনটা হবে। তাহলে এটা কি হয়ে যাবে, অড পাওয়ার থাকলে 1 1 হয়ে যাবে, অড পাওয়ারের জন্য 1 1, আর আমাদের বাইজেক্টিভের জন্য আমি কি চেক করবো, এফ ইনভার্স। তাহলে এটা ওয়াই ইকুয়াল টু ধরে নিতে হবে 4x³ - 1, তাহলে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 4x³, তাহলে x³ ইকুয়াল টু ওয়াই প্লাস 1/4, তাহলে x ইকুয়াল টু ওয়াই প্লাস 1/4 টু দি পাওয়ার 1/3। তাহলে এটা এক্সের ভ্যালু বার করতে আমাদের সমস্যা হচ্ছে না, এই এক্সটাই হচ্ছে এফ ইনভার্স এক্স, তার মানে ওয়াই প্লাস 1/4 টু দি পাওয়ার 1/3, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা বলেছে 1/7, এটা কি হবে, তার মানে এটা অর্থোগোনাল কন্ডিশনের জন্য আমি বলেছিলাম যে কোনো একটা রো বা কলমকে স্কোয়ারে সাম করবো, তাহলে 6 তার স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার, এটা অর্থোগোনাল কন্ডিশন চেক করার রুল। 36 প্লাস 9 প্লাস 4, তাহলে 49, এবার এখানে 7 আছে, তাহলে 7-এর স্কোয়ার হয়ে যাবে, তাই এটা দিয়ে মাল্টিপ্লাই করলে সবার নিচে 7 আসবে, তাহলে 7-এর স্কোয়ার মানে হচ্ছে 1/7 তার স্কোয়ার, মানে 1/49, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তার মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে এগুলো স্কোয়ারের সামটা যদি 1 হয় তাহলে কি বলবো, সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে অর্থোগোনাল কন্ডিশন চেক করার। নেক্সট এ আর বি দুটো ইভেন্ট দেন পি অফ এ 2/3 পিবি, এগুলো সব দেওয়া আছে, তাহলে ফর্মুলা অনুযায়ী যদি আমরা করে নিই তাহলে এটা অ্যান্সার আসবে এ। নেক্সট ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন রেসিপ্রোকাল টু অ্যানাদার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে একটা রুট আর একটা রেসিপ্রোকাল, তার মানে প্রোডাক্ট অফ রুট কী হয়ে যাবে, আলফা ইন্টু বিটা হয়ে যাবে 1। এবার x³ 5x² মাইনাস প্লাস কে এক্স মাইনাস 4 আছে, তাহলে সাম অফ রুট, এটা যদি আমরা না দেন দ্য ভ্যালু অফ কে চেয়েছি, কোশ্চেন নাম্বার 8। অ্যান্সার হবে এ 5 আসবে। যদি ওয়ান রুট দিস রেসিপ্রোকাল টু অ্যানাদার তো ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, এখানে অপশান এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 9, এটা হবে বি। মডুলাস অ্যাম্পলিটিউড পড়ানো হয়েছে, তাহলে পয়েন্টটা কোথায় লাই করবে, 1 - 1, এই 1 আর মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টে আলফা হবে মাইনাস আলফা, ঠিক আছে। তার মানে এটা ট্যান অফ, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, তার মানে ট্যান অফ -1 কিন্তু আমি বলছি পজিটিভটা লিখবো, তাহলে ট্যান অফ 1 মানে π/4, তাহলে -π/4 হয়ে যাবে, মাইনাস আলফা করলে -π/4, তার মানে অপশান। আর মডুলাসটা কথা হবে √x² প্লাস y², √2, তাহলে √2 আর -π/4, অপশান বি। নেক্সট এখানে এফএক্স বলে দিয়েছে ইজ ইনক্রিজিং ফাংশন ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স, তাহলে কোনটা কারেক্ট হবে। তাহলে ইনক্রিজিং ফাংশনের জন্য আমাদের চেক করতে হবে, তাহলে f' x বার করতে হবে, f'(x), তাহলে এখান থেকে f'(x) কী হবে, f'(x) ইকুয়াল টু হবে 3x² প্লাস ax প্লাস বি, 3x² প্লাস ax, সেখানে
টু এ এক্স হবে, এই যে এ এক্স স্কোয়ার আছে প্লাস টু এ এক্স প্লাস বি, তাহলে এফ ড্যাশ পেলাম। এবার এটাকে একটু সাজিয়ে নিতে হবে, এটাকে সাজালে হবে এই কন্ডিশন অনুযায়ী, এখানে যেহেতু অপশানগুলো এইভাবে আছে, তার মানে থ্রি ইন্টু এক্স প্লাস এ বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস বি বাই থ্রি, তাহলে এক্সট্রা কী লিখলাম আমরা, সেই টার্মগুলো আমাকে এখান থেকে বাদ দিতে হবে, তাহলে স্কোয়ার বাই নাইন, এই যে স্কোয়ার বাই নাইনটা হচ্ছে, আর টু এ বি, ঠিক আছে, থ্রি দিয়ে মাল্টিপ্লাই করা আছে, কমন নিয়ে আছে, তাহলে আলটিমেট এটা আমরা লিখতে পারি। এবার এটা অলওয়েজ কি পজিটিভ এবং গ্রেটার ইকুয়াল টু জিরো টার্ম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স ইকুয়াল কি গ্রেটার দ্যান জিরো হবে কখন, যখন আমাদের এই যে পরের টার্ম যেটা আছে এই টার্মটা, এই টোটালটা বি বাই থ্রি মাইনাস স্কোয়ার বাই নাইন, এটা কী হতে হবে, গ্রেটার দ্যান জিরো হতে হবে, তাহলে বি বাই থ্রি মাইনাস স্কোয়ার বাই নাইন গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ এটা ক্যালকুলেশন করলে কি আসবে, এটা হচ্ছে বি বাই থ্রি, এটা নাইন, এটা আসবে এ স্কোয়ার, এটা নাইন হচ্ছে আমাদের এলসিএম, থ্রি বি মাইনাস এ স্কোয়ার গ্রেটার দ্যান জিরো, তার মানে থ্রি বি গ্রেটার দ্যান স্কোয়ার, থ্রি বি গ্রেটার দ্যান স্কোয়ার, এই যে অপশান সি। নেক্সট, দ্য ইকুয়েশান দিস ইজ ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে দ্য ইকুয়েশান হয় না, এত ইজ ডিভাইজেবল বাই দিস, এটা দিয়ে ডিভাইড করলে আমাদের ইকুয়েশানটা কি আসবে, তার মানে এটাকে আমরা টু এক্স মাইনাস ওয়ান সমান কি লিখবো, জিরো, দিয়ে সিনথেটিক ডিভিশন করবো, টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে এক্স ইকুয়াল টু হাফ, হাফ দিয়ে আমরা সিনথেটিক ডিভিশন করলে যেটা অপশান আসবে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12, এটা হয়ে যাবে এ। দ্য কনজুগেট কমপ্লেক্স নাম্বার জেড, এটা লাইজ কী হবে 12টা, এটা হচ্ছে অপশান এ, রিয়েল অ্যাক্সিস আসবে, এখানে এক্স প্লাস আইওয়া করে বা এখানে মডুলাস নিয়ে স্কোয়ার করলে এটা চলে আসবে, রিয়েল অ্যাক্সিস মানে এক্স ইকুয়াল টু আমাদের জিরো আসবে। নেক্সট, ফর হট ভ্যালুস অফ এ আর দ্য ফলোয়িং অফ এ এর কোন ভ্যালুর জন্য দ্য ফলোয়িং ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আর যেখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা হয়, তাহলে ডিটারমিনেন্ট আমরা জিরো করবো, এগুলো বসিয়ে দিয়ে আমরা ভ্যালুটা পেয়ে যাবো, সেই ভ্যালুটা হবে এখানে 13 নম্বর সি, অপশান সি মাইনাস নাইন। নেক্সট, 14 নম্বরের বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রং, কোনটা রং হবে, এখানে যেটা হবে 14 নম্বর এ, অপশান এ। 15 নম্বর দ্য ইন্টারসেক্টিং বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো তো জানা, তাহলে এই অপশানটা হবে 1 বাই কী আছে, এটা হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ফিল্ড, তাহলে এটা হবে Z5, এটা হয়ে যাবে ফিল্ড, এটা রিং হবে কিন্তু এই ফিল্ড হবে না, নট আছে, তাহলে এটা আমাদের ফিল্ড হবে। নেক্সট, তাহলে আর স্কোয়ার থেকে আর একটা ফাংশন ডিফাইন করা যেইভাবে, তাহলে এটা কোনটা হবে, তাহলে আমরা এখানে কি পুট করবো, অপশান সিটা হবে, এফ অফ ওয়াই জিরো জিরো এক্সিস্ট করে বাট এফ অফ জেড ডাজ নট এক্সিস্ট, এগুলো পুট করতে হবে, এগুলো লিমিট চেক করে করবে। নেক্সট, -2 -1 2 আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস, দেন দ্য ভ্যালু অফ এ বি সি আর রেসপেক্টিভলি, যদি এবিসি এইগুলো যদি ইকুয়েশন রুট হয় তাহলে এবিসি এর ভ্যালুটা চেয়েছে, তাহলে আমরা এক্স এর ভ্যালুগুলো যদি পুট করি তাহলে এবিসি দিয়ে ইকুয়েশন পেয়ে যাবো, ঠিক আছে, তারপরে তিনটিকে সলভ করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। এটা হবে অপশান ডি, দ্য ভ্যালু অফ দ্য লিমিট, একটা লিমিটের কোশ্চেন আছে, এটা আমার পিডিএফে দেওয়া আছে, কোশ্চেনটা সলিউশনটা দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 19 সি লগ 3/2, যেখানে টিক্সটা বলি এই যে ম্যাক্সিমাম তার তলায় মিনিমামটা হবে, ঠিক আছে, আর লগ আসবে 3 বড় মানে এ টু দি পাওয়ার এক্স মাইনাস বি টু দি পাওয়ার এক্স, এবার এ গ্রেটার দ্যান যদি বি হয় আর নিচে এক্স আছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, এ বাই লগ অফ এ বাই বি, এই ট্রিক্সটা এখানে আমরা কাজে লাগাবো। নেক্সট, সাম অফ দ্য টু সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক হবে, দুটো ম্যাট্রিক্স সিমেট্রিক হলে তাহলে সামটাও সিমেট্রিক হবে। নেক্সট,
আচ্ছা, নিউটন অপশান মেথডের কোশ্চেন আছে, এটা ফর্মুলাটা দেওয়া আছে, কনভার্ট করবে যদি এই যে অপশান বি এফ এক্স এফ ডবল ড্যাশ এক্স লেস দ্যান এফ ড্যাশ এক্স হোল স্কোয়ার হয়। অপশান বি 22-এর বি 23-এর এ, 22-এর বি, এটা দেওয়া আছে, এটা এটা গ্রুপ হবে, এ মনে হয় ইট ইজ কল গ্রুপ হবে ইফ ইফ দেয়ার এক্সিস্ট এটা সাজ দ্যাট এ স্টার বি সমান বি স্টার ইকুয়াল টু ই হবে, তাহলে অপশান বি। তবে এগুলো দেখা দরকার নেই, এটা সেট x1 x2 x1 স্কোয়ার প্লাস 5 x2 স্কোয়ার ইজ 5 ইস, এটা কনভেক্স সেট হবে না, নট কনভেক্স। 23-এর ডি, এখানে কী বলেছে, এ কনভেক্স সেট কী করে হয়, 23-এর এ হবে না, ও লেস দ্যান আছে, তাই হবে 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 ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু হলে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস আর ইকুয়াল টু স্কোয়ার এগুলো হলে হবে, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান স্কোয়ার হলেও হবে, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট। নেক্সট, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল কার্ভ প্লেন ট্যানজেন্ট এট এভরি পয়েন্ট অফ হুইচ ইজ প্যারালাল টু দ্য জয়নিং অরিজিন টু দ্য পয়েন্ট, তাহলে এটা হবে অপশান 24-এর বি। নেক্সট, আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কী হবে। আচ্ছা, এখানে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট মানেই তো আমাদের আইগেন ভ্যালুগুলোর যোগফল, তাহলে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3, এগুলো হচ্ছে আইগেন ভ্যালু, সাম হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের সাম, তাহলে 4 - 6 -2, এবার এখানে অপশান টেস্টে চলে যাবে, তাহলে কোন আইগেন ভ্যালুর সামটা -2 আছে দেখবো, তাহলে এটা সাম করলে 0 হচ্ছে, এটা হবে না, এটা হবে না, তাহলে -5 -6 -7 প্লাস 5, তাহলে -2 এটাই আসছে যোগ করলে, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট। এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। নেক্সট, এখানে ইন্টিগ্রেশন ই পাওয়ার 1/x, এটা বলা হয়েছে আগে এই ধরনের কোশ্চেনগুলো, ই পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, তার মানে ই পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, তাহলে ই পাওয়ার এক্স বাই এক্স, এই অপশানটা হবে 26-এর বি। নেক্সট, the equation of the tangent to the curve, equation of the tangent to the curve this is at the point where the curve crosses the y axis is, এটা হবে 27 কোশ্চেন নম্বর 27-এর ডি। ট্যানজেন্টের ইকুয়েশনটা বসাতে হবে, বার করতে হবে, ওয়াই অ্যাক্সিসকে ক্রস করছে, তার মানে এক্সের ভ্যালু 0 পুট করে দিলে চলে আসবে। নেক্সট, কনসিডার দ্য ফাংশন এফ এক্স দিয়ে আছে, ইফ ইজ নট কন্টিনিউয়াস বলা আছে, তার মানে কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, 0 এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 আছে, তার মানে এখানে 28-এর ডি ইজ ইকুয়াল টু -1 পয়েন্টে কন্টিনিউয়াসটা হবে না, তাহলে এখানে -1-এ 0 হচ্ছে, আর এখানে -2 হচ্ছে। নেক্সট, if the equation represent a pair of coincident straight line, then coincident straight line হলে h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হবে, তাহলে h স্কয়ার ইকুয়াল টু ab, তাহলে অপশান সি। নেক্সট, কোশ্চেন নাম্বার 30, if an LPP has no feasible solution it means, তাহলে এলপিপিতে যদি কোনো ফিজিবল সলিউশন না থাকে তাহলে আমরা কি করতে পারি, there are no point that satisfy the constant simultaneously। Question number 31, if a particle raised y equal to x under force which is a directed perpendicular, এটা ট্রিক্সের কোশ্চেন, যার উপর পারপেন্ডিকুলার, কার উপর, টুয়ার্ডস ইটস অ্যাক্সিস, ঠিক আছে, অ্যাক্সিস মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর পারপেন্ডিকুলার কোনো ফোর্স পাওয়া যাবে না, তাহলে এই ধরনের কি 1/y2 টাইপের অ্যান্সারগুলো হয়, তাহলে অপশান বি। তারপরে জি সমান দিস, দেন দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট অফ 2, জি একটা গ্রুপ, অ্যাডিশন মডিউল 5, তাহলে অর্ডার অফ দ্য গ্রুপ, আমরা 2 এর সঙ্গে আমরা কি অ্যাডিশন করে গেলে আমরা আইডেন্টিটিটা পাবো, তাহলে আমাকে 2-কে কী করতে হবে, 2 + 2 + 2 + 2, তাহলে এটা আমরা 10 পাবো, এবার 10-কে মানে 5 দিয়ে ডিভাইড করলে আমরা কী পাবো, রিমাইন্ডার 0 পাচ্ছি, তার মানে আইডেন্টিটি চলে আসছে, তাহলে অপশান কী হবে, তাহলে 2 × 5 টাইমস করা হয়েছে, তাহলে এটা 5টা হয়ে যাচ্ছে আমাদের, 2 অর্ডারের এলিমেন্ট কটা হবে 8, এই 2 এলিমেন্টের অর্ডার কত হবে 5 হয়ে যাবে, যেহেতু অ্যাডিশনের রেসপেক্ট আছে। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর, তাহলে a ডট বি বার করবো, দিয়ে cos থিটা সমান যে মডুলাস করে আলটিমেট যে
এ ডট বি সমান মড বি কস থিটা, ঠিক আছে? তার মানে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড বি, থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই মড বি। আর এটা যেটা অপশান আছে 33 বি। নেক্সট এস একটা সেট দিয়েছে সাবস্পেস অ্যান্ড টি একটা দিয়েছে, ঠিক আছে? দেন দ্য ইন্টারসেকশনে আমাদের ডাইমেনশনটা চেয়েছে, তাহলে ডাইমেনশন কত হবে? এসের ডাইমেনশন, তাহলে ডাইমেনশন অফ এস, যেহেতু এখানে একটাই আমাদের কন্ডিশন মানে বাধা বা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট, ঠিক আছে? রেস্ট্রিকশন একটাই আছে, তারপরে ডাইমেনশন অফ এস কত? তাহলে এখানে তিনটে ভেরিয়েবল, মানে এখানে 3 ডাইমেনশন আছে, তাহলে 3 -1 এবং 2। সিমিলারলি এটাও আমাদের ডাইমেনশন অফ টি ইকুয়াল টু কত হবে? একটা রেস্ট্রিকশন আছে, তারপরে এখানে 3 - 1 = 2। এবার আমাদের ডাইমেনশন অফ এস ইন্টারসেকশন টি চেয়েছে, তাহলে এস ইন্টারসেকশন টি ডাইমেনশন কত হবে? সেম হয়ে যাবে, তাহলে 2 হবে। তাহলে অপশান 34-এর ও, তাহলে ডাইমেনশন অফ এস ইন্টারসেকশন কি? এখানে দুটো রেস্ট্রিকশন হচ্ছে, ঠিক আছে? এটা বুঝতে হবে যে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে ইন্টারসেকশনটাকে আমরা কোনটা ধরবো? তাহলে ম্যাক্সিমামটাকেই ধরবো আমরা, ঠিক আছে? তাহলে এখানে দুটো যেহেতু ইকুয়াল আছে, আর যদি এটা 1 হতো এটা 2 হতো, তাহলে অ্যাড করে নিতাম, ঠিক আছে? বেশ, তাহলে এখানে এর ডাইমেনশন কত হবে? 3 - 2। যেহেতু এখানে 3 ভেরিয়েবলস ব্যাপারটা আছে, আর এখানে এদের ইন্টারসেকশনটা বা এস আর ডি এর 2 আছে, তাহলে 3 - 2 করতে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে অপশান ডি। সিকোয়েন্স এটা পি এন ইকুয়াল 1 + 1/1 + n, তাহলে এটা পি এর ফর্মুলা, তাহলে এখানে কিছু ল্যামডার ভ্যালু 1, তাহলে e⁻1, তাহলে অপশান এ। নেক্সট, লেন্থ অফ দ্য নর্মাল অ্যাট টি অন দ্য কার্ভ দিস ইজ, তাহলে লেন্থ অফ নর্মালের ফর্মুলা আমরা বসিয়ে দেবো y × 1 + y1², এটা হচ্ছে লেন্থ অফ নর্মালের ফর্মুলা 1 + y1²। এবার এখান থেকে dx dt dy dt বার করবো, দিয়ে dy বাই dx করবো কীভাবে? dy dt × dt dx, ভ্যালুগুলো বসিয়ে দেবো, আর এখানে আলটিমেট এই ফর্মুলায় বসিয়ে দিবি, আমরা পেয়ে যাবো, ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে অপশান এখানে 36-এর ডি হবে, অপশান ডি। নেক্সট, আচ্ছা এটা একটা কমন কোশ্চেন, এটা π/2, এটা বইতে আছে কোশ্চেনটা, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 37-এর বি, π/4, মানে এটা ওই সেই এ বি এ বি মাইনাস a/2 টাইপের, তাহলে এর ভ্যালু এখানে 0, তাহলে π/2 × হাফ, তাহলে π/4, ঠিক আছে? এখানে এক্সের জায়গায় π/2 + x করলে দিয়ে দুটো আই পাবো, দিয়ে i + i করলে আলটিমেট এটা চলে আসবে। নেক্সট, G is a group and or square সমান E, then inverse, then A is 0 element, inverse element, identity element 1, তাহলে স্কোয়ার এটা আইডেন্টিটি হবে, তাহলে এখানে আমি যদি A × A সমান লিখতে পারি, A স্কোয়ার সমান A আছে, তাহলে A দিয়ে ইনভার্স করলে দিয়ে অ্যাসোসিয়েটিভ লাগাবো, তাহলে ইনভার্স A, এটা আইডেন্টিটি, তাহলে A = E, তাহলে আলটিমেট A = E, আইডেন্টিটি চলে আসছে। নেক্সট, dividing the driving on ice and having an accident are, তো অপশান এ হবে ডিপেন্ডেন্ট ইভেন্ট। বরফের উপর গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কী হবে? ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়ে যাবে এটা, যেহেতু ড্রাইভিংটা এখানে হচ্ছে। নেক্সট, if two vector this and this parallel then the value of p, দুটো ভেক্টর প্যারালাল হলে আমরা কি বলতে পারি? এগুলো আগেও করানো হয়েছে, 40-এর ডি। নেক্সট, দ্য সলিউশন অফ দিস, এবং এই কন্ডিশনটা দেওয়া আছে, তাহলে এখানে এই কন্ডিশনটা আমরা অপশান টেস্ট দিয়ে করে দেবো। এরকম যদি অ্যান্সার থাকে অপশান টেস্টটা আর দেওয়া থাকে, তাহলে y of 0 তে 0 কোথায় হচ্ছে? তাহলে 3/0 0, তাহলে 1 - 0, আবার এখানে y of 0 তে 1, এটা হবে না, 1টা হচ্ছে না, তাহলে এটা 1/3, এটা 0 হচ্ছে, 0 তে 0 আর 1-এ
জিরোতে ওয়ান, জিরোতে ওয়ান কোনটা হচ্ছে? এটা হবে কি? কি আছে এটা? বারোটা বেজে গেল। এটা দেওয়া আছে 41-এর আনসার আছে ডি। এটা টু দি পাওয়ার এই ওয়াই অফ জিরোতে সলিউশন করতে হবে। এই যে এখানে থ্রি আসবে, প্লাস মাইনাস থ্রি, তাহলে প্লাস মাইনাস থ্রি দিয়ে আসবে এবং এই কন্ডিশনটা হল করতে হবে। তাহলে এইটাই হবে, থ্রি তো এটা আছে, কিন্তু এখানে ওয়াই অফ জিরো বসালে ওয়ান মাইনাস ওয়ান, এটা জিরো আসছে, এটা থ্রি আছে, তাহলে ওয়ান বাই থ্রি, তাহলে সিক্সটা আমাদের দেখতে হবে। ওয়াই অফ জিরোতে ওয়ান, ওয়াই অফ জিরোতে ওয়ান, এখানে অপশান একটু গন্ডগোল লাগছে। যাই হোক, the equation the the equation of the plane through the point and parallel to the plane, তাহলে এখানে এই পয়েন্টটা আমাদের কোন ইকুয়েশনকে স্যাটিসফাই করতে দেখতে হবে। এই পয়েন্টটা কোন ইকুয়েশনকে স্যাটিসফাই করতে দেখতে হবে। ওয়ান মাইনাস টু থ্রি, ওয়ান মাইনাস টু থ্রি, তাহলে ওয়ান ফোর, এটা তো হচ্ছে না, তাহলে ওয়ান ফোর, তাহলে এইট আর তাহলে বারো, এটা হবে না, বারো নাইন ফোর, তেরো আর একটা চোদ্দো, এটা হচ্ছে না, এটা বারো ছয়, বারো হচ্ছে আঠেরো উনিশ, হবে না, এইটা হবে অপশান বি। এগুলো করার দরকার নেই, অপশান টেস্ট দিয়ে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 43, the function 2/7 on eto does not satisfy the condition of mean value theorem because f of 0 is undefined, f of minus 0.1 equal f of 0.1, Rolle's theorem না কোন থিওরাম, যাই হোক এটা অপশান 43 ডি, f dash 0 does not exist, ঠিক, কারণ এখানে ডেরিভেটিভ করলে আমাদের পাওয়ারে নেগেটিভ চলে আসবে, তাহলে এক্সট্রা এই যে 2/7, একবার ডেরিভেটিভ করলে 2/7 মাইনাস ওয়ান, তাহলে মাইনাস 5/7, তো নিচে চলে আসছে এক্সট্রা 1/5/7, তাহলে 0 পয়েন্টে কি ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, তাহলে অপশান ডি। নেক্সট, তাহলে ব্যাক কন্টেন্টস এটা করবো না, প্রবাবিলিটির অঙ্ক 44-এর বি, এটা সিরিজ দিয়েছে ওয়ান প্লাস হাফ প্লাস দিস, এটা কনভার্ট কি ডাইভার্ট হবে, তাহলে সিরিজটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, অপশান এ কনভার্জেন্ট হয়ে যাবে। নেক্সট, দ্য অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন, তাহলে এটা হবে, এটা কমন কোশ্চেন 46 বি, কস্ট আসবে এক্সএস ওমেগা স্কোয়ার হয়ে যাবে। নেক্সট, the absolute error of x by y when its relative error is this, তাহলে absolute error of x by y এর চেয়েছে, তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা করতে হবে, এটা করে দিচ্ছি 47, তাহলে রিলেটিভ এরর অফ এক্স বাই ওয়াই, তাহলে রিলেটিভ এরর কি এক্স বাই ওয়াই এর মড ইন্টু অ্যাবসলিউট এরর, তাহলে অ্যাবসলিউট এররটা বলা আছে কত, হয় ইট ইজ রিলেটিভ এরর, রিলেটিভ এররটা বলা আছে 0.001, আর রিলেটিভ এরর চেয়েছে 8, তাহলে এটা 0.002, এটা এনটুকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আলটিমেট যেটা আসবে 2.71 ইন্টু 2.71, 0.002,
তাহলে এটা আলটিমেট আবার ক্যালকুলেট মাল্টিপ্লাই করলে আসবে 0.005। অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট, এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, এটা প্যারামেট্রিক ইকুয়েশন আছে, এমটা প্যারামিটার, তাহলে প্যারামিটার রেসপেক্টে পার্শিয়াল বা এটাকে মাল্টিপ্লাই করে, এটা ইজি কোশ্চেন আছে, এটা করানো আছে আগে। 48, এটা এমের কোয়াড্রি ইকুয়েশন নিয়ে গিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac করলেই হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে 48 অ্যান্সার বি। নেক্সট, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনের জেনারেল সলিউশনটা কী হবে? 49 সি। নেক্সট, এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু ডি ইকুয়াল টু 0 হলে, এটা একটা কমন কোশ্চেন, কোশ্চেন নম্বর 50, এটা হবে অপশান এ বি সি আর কোপ্লানার। সামগুলো প্রোডাক্টের সামটা 0 হলে এরকম এবিসি হয়ে যাবে, কোপ্লানার হয়ে যাবে। এটা এলপিপি কোশ্চেন, এটা অ্যান্সার হবে 51 এ, ইউনিক সলিউশন। একটাই কর্নার পয়েন্ট পাওয়া যাবে যখন, তখন এটা হয়ে যাবে। ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ এগুলো করানো হয়েছে আগে। নেক্সট, কী হয়েছে? পার্টিকেল মুভস ইন এ সার্কুলার অরবিট আন্ডার ইনফ্লুয়েন্স অফ এ সেন্ট্রাল ফোর্স when we can be said about the acceleration সম্বন্ধে আমরা কী বলতে পারবো? যে ইট ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এটা স্ট্যান্ডার্ড। নেক্সট, এখানে একটা রিং দিয়েছে, এই রিংয়ের কোন প্রপার্টিটা হোল্ড করবে? তাই ডিটারমিনেন্ট কত? 4q² -0, তার মানে 4q² হচ্ছে। কোশ্চেন নম্বর 53, ডি হবে অ্যান্সার, ডিভাইজার অফ 0 উইদাউট ইউনিটি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দিস, এগুলো আগেও করানো হয়েছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে এটা 54 ডি। 4√6, the area bounded by the parabola and x-axis and ordinate at x equal to 1 and x equal to 4, তাহলে এটা হবে 55 এর বি। Next, if a pair of lines this and this are each of perpendicular, each pair of bisect the angle between the other pair, তাহলে এক্ষেত্রে কী হয়? x², যে ফর্মুলাটা আছে বাইসেক্টরের ফর্মুলাটা বসালে যেটা আসবে, এখানে অ্যাঙ্গেল বিটুইন চেয়েছে, তাহলে বাইসেক্টর যেটা হবে তাদের মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে, সেটা অ্যাঙ্গেল হওয়ার কন্ডিশনে অপশান হবে এ বি সমান এ বি ইন্টু অপশান এ বি ইন্টু বি ইকুয়াল -3। সিমসন 1/3 রুলের ডিগ্রি, এটা কী টাইপের? এফ ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইজ, এখানে এক্স ইকুয়াল টু এক্স এম, x0 x1 অ্যাপ্রক্সিমেটেড বাই দ্য এরিয়া অফ, কী বার করি আমরা? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল না প্যারাবোলা? সিমসন 1/3 রুলে প্যারাবোলা হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 58, দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং, এগুলো আগেও করানো হয়েছে। 58-এর অপশান এ। তারপরে ইফ এ স্ট্রেট লাইন distance covered by the particle in time t is given by the relation this x² 2x equal to t, if v be the velocity of the particle time t then the acceleration, তাহলে ইজি কোশ্চেন আছে এটা। তাহলে এখানে x² + 2x t দেওয়া আছে, তাদেরকে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। তাহলে এখানে হয়ে যাবে 2x dx dt + 2 dx dt equal to 1। এবার dx dt মানে ভেলোসিটি, তাহলে ভি হচ্ছে dx dt, তাহলে 2 ডিভাইড করে দিলে এখানে হাফ হয়ে যাবে, তাহলে 2x ভি প্লাস 2v ইকুয়াল টু 0, 2x ভি প্লাস 2v ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ভি কমন পাবো, তাহলে ভিটাকে বার করতে গেলে ভিটা কমন নিলাম, 2x প্লাস 2 ইকুয়াল টু, এটা 1 হবে, সরি এটা 1, তার মানে ভি ইকুয়াল টু 1/2x প্লাস 1। এবার আমাদের আবার ডিভিডিটি চেয়েছে, তাহলে অ্যাক্সেলারেশনের ব্যাপারটা আছে এখানে, তাহলে ডিভিডিটি এটা আমাদের আবার ডেরিভেটিভ হবে, তাহলে -1/2
2x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স 2 ইন্টু ডিএক্স ডিটি। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো আবার। তাহলে মাইনাস 1 বাই এটা হয়ে যাবে কি ভি স্কোয়ার, আবার একটা ভি, ভি স্কোয়ারটা নিচেই হবে, তাহলে মাইনাস 2 বাই ভি এটা চলে আসবে। তাহলে অপশান মাইনাস 2 বাই ভি আসছে, মাইনাস 2 বাই ভি। তারপরে এদের কোয়াড্রেটিক ফর্ম, পজিটিভ সেমি ডেফিনেট করা আছে ভিডিওতে, ওগুলো করা যাবে না। তো অ্যান্সার হয়ে যাবে 60 বি, পজিটিভ ডেফিনাইট। তাহলে আমি যে বি সাহর 10 মক টেস্ট 9-10 এই ভিডিওতে কমপ্লিট, এন্ড।